জাকিরকে আমরা দেখতে চাই না। সাব্বির রহমানকে সুযোগ হবে। বিশেষ করে আকবর আলী বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন, ওকে এখনো পর্যন্ত চান্স দেওয়া হয় নাই। এই বাংলাদেশ টিমে আমাদের মাটিতে আমরা 3 ম্যাচ কেমনে হারি। ভাই আমি একটা কথা বলতে চাই, কথাটা হলো কি, জাকিরকে আমরা দেখতে চাই না। জাকির আজকেও খারাপ খেলছে, ওর উচিত ছিল আজকে 5 বলে 5টা ছক্কা মারা উচিত ছিল, তাইলে আমরা বুঝবো তো ভালো খেলোয়াড়। সাব্বিরকে চাই, আমরা সাব্বিরকে চাই। অনেকে বলে সাব্বিরকে ফরম নাই, কিন্তু সাব্বিরকে চান্স দাও হোক। কেন আমি বলতেছি, শামীম পাটোয়ারিকে জাকিরকে যদি চান্স দেওয়া হয় তো একবার হলো চান্স দেওয়া হোক, সাব্বিরকে চান্স দেওয়া হোক। আমি বলবো সবাই কি বলেন ভাই, আমরা সাব্বির রহমানকে আবার একটা সুযোগ দেখ, সবাইকে সুযোগ দেওয়া হচ্ছে, সাব্বির রহমানকে সুযোগ হবে। ভাই সাব্বির অনেক বড় ফ্যান ভাই, সাব্বিরকে চাই, সাব্বিরকে আবার দলের মধ্যে চাই ভাই, সাব্বির আবার দলের মধ্যে ব্যাক করুক ভাই। আইল্যান্ডের বিপক্ষে যাই, সাব্বিরকে টি20 সিরিজে দেখতে চাই, আইল্যান্ডের বিপক্ষে টি20 সিরিজ সাব্বিরকে দেখতে চাই। আই এম সাব্বির, আই লাভ ইউ সাব্বির। ভাই সাব্বিরকে আমরা বড় ভক্ত, সাব্বিরকে আমরা চাই, সাব্বির দলে আসুক, সাব্বির হোক। আমরা বলবো সাব্বির। বাংলাদেশ রীতিমতো খারাপ খেলছে। চট্টগ্রামের ফ্যানরা, খেলাপ্রেমী ফ্যান, চট্টগ্রামের ফ্যানরা 2টা ম্যাচ খেলার পরেও এখানে আসছে খেলা দেখার জন্য, কিন্তু বাংলাদেশ রীতিমতো তাদেরকে হতাশ করেছে। খেলাপ্রিয় চট্টগ্রামের জনগণ, চাটগাঁইয়ের জনগণ, আজকে স্টেডিয়ামের দর্শক পরিপূর্ণ ছিল, কিন্তু বাংলাদেশ তাদের যোগ্যতাটা সেখানে দেখাতে প্রদর্শন করতে পারেনি। এখন বাংলাদেশের উচিত হবে যোগ্য প্লেয়ারদেরকে চান্স দেওয়া। যে যাদের যোগ্যতা আছে তাদের অবশ্যই চান্স পাওয়া উচিত, যারাও যোগ্য তাদেরকে আপাতত বিশ্রামে রাখা উচিত। এই মুহূর্তে সাব্বির এবং সৌম্য আপাতত ফর্মে আছে, মাহিদুল অঙ্কন, তারপর আকবর আলী, বিশেষ করে আকবর আলী বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন, ওকে এখনো পর্যন্ত চান্স দেওয়া হয় নাই। মুকিল ইসলাম মুগ্ধ, এসব প্লেয়ারদেরকে চান্স দেওয়া হচ্ছে না। আমরা চাই তাদেরকে চান্স দেওয়া হোক, তারা খেলবে, না হলে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ আরো আস্তে আস্তে অবনতির দিকে যাবে। ভাই আমি চাই বাংলাদেশ টিমটাকে বলিষ্ঠ করা হোক, বাংলাদেশ টিমের খেলা জানি জীবনে না হোক, আর বাংলাদেশের যেখানে সাব্বির নাই, সাকিব নাই, সেখানে বাংলাদেশ টিমে বয়কট করা হোক। আমরা বাংলাদেশ খেলা দেখবো না, আমরা সাকিবকে চাই, সাব্বিরকে চাই, সাব্বিরকে আবার দলে ব্যাক করুক। জাকিরকে কেন নিচ্ছে আবার দলের মাধ্যমে? জাকিরকে আমরা দেখতে চাই না জাতীয় দল থেকে, জাতীয় দলকে বলিষ্ঠ করতে চাই। জাকিরকে আমরা, সাকিবকে চাই, সাব্বিরকে চাই, সাব্বিরকে চাই, সাকিবকে চাই, জাকিরকে বলিষ্ঠ করতে হবে। আমাদের মিডল অর্ডারের যে ব্যাটসম্যানগুলো আছে তাদের ওখানে পরিবর্তন আনতে হবে। আমরা সাব্বিরকে খুব মিস করি, মাহমুদুল্লাহ অঙ্কনকে, আর সৌম্য সরকারকে এবং সাকিব আল হাসানকে। এই টিমগুলো যদি পরিবর্তন না হয় আমরা জিম্বাবুয়ের সাথে হেরে যাবো, এই আরব আমিরাতের সাথে হেরে যাবো। এই টিম নিয়ে আমরা যারা ক্রিকেট ফ্যান আছি তাদের মনে খুব হতাগ্রস্ত। 3 ম্যাচ আমরা কেমনে হারি এই বাংলাদেশ টিমে, আমাদের মাটিতে আমরা 3 ম্যাচ কেমনে হারি, এই প্রশ্ন আমি শুধু বিসিবির কাছে জানতে চাই। আর বিসিবির কাছে আরেকটা প্রশ্ন, আমরা জাকির আলীকে প্রতিনিয়ত প্রতিদিন ম্যাচ কেমনে খেলাচ্ছেন, এটা কি কোনো সমন্বয়কের কোনো কমিটির মধ্যে উনি আছে কিনা, এই বিষয়ে খতিয়ে দেখার জন্য আমি বিসিবিকে অনুরোধ করতেছি।